দীর্ঘ ১৯ বছর পর নিজের পৈতৃক জেলা বগুড়া আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর। আগামী ১১ জানুয়ারি রোববার বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। তার আগমন ঘিরে শহরের ঘোরামোড় সহ বিভিন্ন স্থাপনা এবং দলীয় কার্যালয়ে চলছে সংস্কার ও সাজগোজের কাজ। তারেক রহমান তার চেম্বারে কাজ করা হচ্ছে, আর কিছু সময় লাগবে, 2-3 দিনের মতো। যে চেম্বারে বসবে সে চেম্বার আমরা ইন্টেরিয়র অনেক ডিজাইনের কাজ করতেছি। আমরা সব কিছু মিলেই আর কি উন্নত করার চেষ্টা করতেছি আর কি। বগুড়াবাসী যখন শুনেছে, সঙ্গে সঙ্গে বগুড়ার মানুষ এই শোকের মধ্যেও আনন্দে উদ্দোলিত হয়ে উঠেছে। বগুড়া নিয়ে তার এত ভালোবাসা রয়েছে যে তিনি যখন বিএনপি ক্ষমতায় ছিল তিনি একা একাই বগুড়াতে গাড়ি নিয়ে ঘুরতেন রাস্তাঘাট দেখার জন্য কিভাবে উন্নয়নের পরিকল্পনা করা যায়। সেই নেতা আমাদের কাছে আসবে, আমরা আনন্দিত। প্রিয় নেতা ক্ষমতায় আসলে বগুড়াকে আরও ব্যাপকভাবে উন্নয়ন হবে এবং যেগুলো পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন হবে। ১২ জানুয়ারি সোমবার তার মা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন। দলটির নেতারা বলেন, ১.৫ যুগের বেশি সময় পর বাপদাদার ভিটায় আগমন উপলক্ষে নানা প্রস্তুতি চলছে। প্রায় ২০ বছর পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার মানুষের প্রিয় ভাই, প্রিয় সন্তান, তিনি বগুড়ায় আসছেন। ১১ তারিখের সোমবারটি আমরা পেয়েছি। রাত্রি যাপন তিনি বগুড়ায় করবেন এবং পরের দিনে আমরা একটা প্রোগ্রাম রেখেছি, সেটি হলো দোয়া মাহফিল। নির্বাচন আচরণবিধি মেনেই কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আসছে। তিনি নির্বাচনী কোনো প্রচারণায় নয়, তিনি বগুড়া সফরে আসছেন, তার জন্মভূমিতে আসছেন। তো বগুড়া জেলা বিএনপি ইতিমধ্যে প্রস্তুত। আপনারা দেখছেন যে বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের কাজ চলছে। বগুড়া শহরটাকে সুন্দর করে নির্বাচন আচরণবিধি মেনেই একটু সাজানোর আমরা চেষ্টা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো বগুড়া ৬ সদর আসনে পা রাখবেন তারেক রহমান। দোয়ায় অংশগ্রহণের পর রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কথাও রয়েছে তার। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া।